এই একটা রাত, যে রাতে দেবতারাও জেগে থাকে, যে রাতে অসুররা ভয় পায়, যে রাতে স্বয়ং মহাকাল ধ্যানে বসে। এই রাত শুধু উৎসবের নয়, এই রাত বিধ্বংসের ও মোক্ষের সন্ধিক্ষণ। আজ আমি আপনাকে এমন কিছু বলবো যা জানলে আপনি আর কোনোদিন মহাশিবরাত্রিকে সাধারণ রাত্রি ভাববেন না। এই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। অপেক্ষা করলে আপনি জানতে পারবেন শিবরাত্রির সবচেয়ে বড় রহস্য। আপনি যদি এটা পুরোটা না দেখেন তাহলে কিন্তু এটা মিস করবেন। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা ধাপে ধাপে এগিয়ে যাব এক রহস্যে মরা জগতে। আমরা প্রথমে জানবো যে মহাশিবরাত্রি কি এবং কেন এটা মহাশিবরাত্রি মানা হয় এবং শিবরাত্রিটা কোথা থেকে সৃষ্টি হয়েছিল। শিবরাত্রি মানে শিবের রাত, তাহলে প্রশ্ন হলো শিব তো সর্বদাই রয়েছেন, তাহলে এই রাতে কেন এত গুরুত্বপূর্ণ? শিব পুরাণ বলছে যে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পৃথিবীর চন্দ্র ও সূর্যের অবস্থান এমন হয় যাতে মানুষের শরীরের শক্তি কিন্তু ঊর্ধ্বমুখী হতে শুরু করে। এবং আরো বেশ কয়েকটি পৌরাণিক কাহিনী রয়েছে এই শিবরাত্রিকে ঘিরে। এই রাত্রি বিশেষ একটি দিন এবং বিশেষ একটি রাত্রি। এই শিবরাত্রির দিন বিশ্বাস করা হয় যে শিব পার্বতীর বিবাহের পৌরাণিক কাহিনী। দক্ষযজ্ঞের আগুনে সতী দেহত্যাগ করার পর শিব হলেন কিন্তু শ্মশানবাসিনী এবং বৈরাগী। অন্যদিকে সতী পুনর্জন্ম নেন পার্বতী রূপে এবং তিনি জানতেন যে শিবকে পাওয়া মানে শুধু স্বামী নয়, শিবকে পাওয়া মানে সত্যকে পাওয়া। পার্বতী কিন্তু গভীর কঠিন তপস্যা করলেন, পুরো সম্পূর্ণ ফলমূল ত্যাগ করলেন, এমনকি জলও ত্যাগ করলেন এবং নিঃশ্বাসও কিন্তু নিয়ন্ত্রণ করে নিলেন। স্বয়ং দেবাদিদেব মহাদেব পরীক্ষা নিলেন, ছদ্ম সন্ন্যাসী হয়ে এলেন এবং পার্বতীর ভক্তি পরীক্ষা করতে এসে শিব সন্তুষ্ট হলেন স্বয়ং মা পার্বতীর ওপর। ফাল্গুন মাসে কৃষ্ণ চতুর্দশী রাতে এই দুই শক্তির কিন্তু মিলন হয়েছিল, তাই এই রাত কিন্তু পুরুষ প্রকৃতির মিলনের রাত বলা হয়। আরো কিছু কাহিনী রয়েছে আপনাদেরকে আমি জানাবো। শাস্ত্রীয় মতে কিছু কথা রয়েছে, যখন দেবতা ও অসুর মিলে সমুদ্র মন্থন শুরু করেছিল, প্রথমে কিন্তু উঠে এসেছিল এক হলাহল বিষ। এই বিষ এতটা ভয়ঙ্কর ছিল যে গাছ শুকিয়ে যেতে পারে, পুরো নদীও কিন্তু বিষাক্ত হয়ে যেতে পারে। দেবতারা পালাতে থাকে, তখন সবাই কিন্তু একসাথে চিৎকার করেছিল স্বয়ং মহাদেবকে বাঁচানোর জন্য। স্বয়ং মহাদেবও কিন্তু জানতেন এই বিষ মানে মৃত্যু, তবু কিন্তু তিনি ভয় পাননি, পান করলেন, কিন্তু গলায় আটকে রেখেছিলেন সেই হলাহল বিষ, হৃদয়ে যেতে দেননি। এর জন্য কিন্তু তিনি নীলকণ্ঠ। নিজের কষ্ট গোপনে ধারণ করে জগৎকে বাঁচানোর নামই হলো শিব। আরো বিশেষ কাহিনী রয়েছে। শিবলিঙ্গের আবির্ভাবের সময় ব্রহ্মা বললেন আমি স্রষ্টা এবং আমি শ্রেষ্ঠ, কিন্তু বিষ্ণু বললেন আমি পালনকর্তা, আমি সর্বোচ্চ। হঠাৎ কিন্তু আকাশ থেকে নেমে এলো এক বিশাল অগ্নিস্তম্ভ। না তার শুরু দেখা যায় আর না তার শেষ রয়েছেন। ব্রহ্মা গেলেন উপরে এবং বিষ্ণু গেলেন কিন্তু নিচে। হাজার হাজার বছর ধরে না কেউ তার শুরু পেল আর না তার কেউ শেষ পেল। শিব তখন কিন্তু উদয় হলেন। শিব বললেন আমি আদি নয়, অন্তও নয়, আমি অনন্ত। এই শিবলিঙ্গের প্রকাশ ঘটে কিন্তু মহাশিবরাত্রির রাতে। এবার আমি আপনাদেরকে জানাবো শিবরাত্রির দিন কেন সারা রাত জেগে থাকতে হয়। পুরাণ ও যোগশাস্ত্র কি বলছে এই রাতের উপরে, যে কেন জেগে থাকতে হয়। এই রাতে কিন্তু শক্তি ওপরে ওঠে এবং কুণ্ডলিনী জাগরণ করার সুবর্ণ সুযোগ পায় অনেক সাধক সাধিকারা। এই দিনে কিন্তু ধ্যান প্রচন্ড সহজ হয়, অর্থাৎ অল্প সাধনা করে অনেক বড় মোক্ষ পাওয়া যায়। এই দিনে মৌন সবচেয়ে শক্তিশালী থাকে। এই গভীর শিবরাত্রির গভীর আধ্যাত্মিক অর্থ কি জানেন? স্বয়ং ত্রিশূল মানে কিন্তু রূপান্তর, শ্মশান মানে কিন্তু ভয় নয় সত্য, আর ভস্য মানে যেখানে অহংকারের শেষ, আর মহাদেবের হাতে যে ডমরু থাকে, ডমরু মানে সৃষ্টির প্রথম কম্পন। আর এই শিবরাত্রিতে কি করবেন? সারা রাত না পারলেও অন্তত একটা ঘন্টা জেগে থাকার চেষ্টা করবেন এবং এই দিনে ওং নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন অতি অবশ্যই করে। এই শিবরাত্রির দিনে কোনো মিথ্যা কথা বলা চলবে না, কাউকে কোনো কষ্ট দেওয়া যাবে না এবং এই দিনে অবশ্যই করে শিব পুরাণ অনুযায়ী শিবরাত্রি করার চেষ্টা করেন। আপনি অবশ্যই অনেক পাপ, অনেক কষ্ট থেকে মুক্তি পেতে পারেন এবং মানসিক শান্তি পেতে পারেন। আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন তো
তাহলে বুঝবেন শিবরাত্রি মানে শুধু দুধ ঢালা নয়, শিবরাত্রি মানে নিজের ভেতরে বিষকে সংযমে ধারণ করা। তাহলে অবশ্যই করে শিব পুরাণে যেমন ভাবে লেখা রয়েছে সেই মতো শিবরাত্রি পালন করুন এবং সমস্ত সমস্যা থেকে, সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে যান। এবং সবচেয়ে বিশেষ কি জিনিস কি জানেন, শিব স্বয়ং কিন্তু মানসিক শান্তি দিতে পারে, কারণ সে চন্দ্র অর্থাৎ মনকে নিজের মাথায় ধারণ করে রেখেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, দেখা হবে আবার আপনাদের সঙ্গে এইরকমই কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যাতে আমি এই ধরনের ভিডিও করার অনুপ্রেরণা আপনাদের কাছ থেকে পাই। ততক্ষণের জন্য সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়।